আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স দিয়ে ডালের একটি তরকারি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে 1 কাপ পরিমাণে মসুর ডাল খুবই ভালো করে ধুয়ে তারপর 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে পানি ছেঁকে নিয়েছি। আমি এতে করে মসুর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে কিছু ঢেঁড়স ভালো করে ধুয়ে দুই সাইড থেকে কেটে তারপরে মাঝখানে 1 পিস করেছি। এভাবে করে দিলে দেখতে সুন্দর লাগে, সেজন্য ঢেঁড়স আমি এভাবে কেটে নিয়েছি। আর চুলা কিন্তু এখনও জ্বালাইনি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 2টি টমেটো, পাকা টমেটো ভালো করে ধুয়ে এরকম মোটা মোটা পিস করে দিয়েছি। আদা রসুন পেস্ট দিলাম 1 চা চামচ, রান্নার তেল দিলাম 1 টেবিল চামচ। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। আর ঢেঁড়স কিন্তু অনেক উপকারী একটা সবজি। এতে রক্তে যে বাজে কোলেস্টেরল থাকে সেটা কমাতে সাহায্য করে। তারপর এতে আঁশ আছে যেটা আমাদের হজমে সাহায্য করে। তারপরে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। তারপরে এটা চোখের জন্য কিন্তু অনেক ভালো, আর স্কিন, হেয়ার সব কিছুর জন্য এটা কিন্তু খুবই ভালো একটা সবজি। আপনারা বেশি বেশি করে ঢেঁড়স খাবেন। আমার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিব। পানি আমি তো 1 কাপ ডাল নিয়েছি, সেজন্য আমি এখানে 5 কাপ পরিমাণে পানি দিচ্ছি। মানে এমনভাবে পানি দিতে হবে যেন মসুর ডালটা ডুবে যায় আর ঢেঁড়সটাও থাকে আর কি। ঢেঁড়স তো এত সহজে ডুববে না, যেহেতু ঢেঁড়স একটু ভেসে ভেসে থাকে। সো আপনারা দেখেন মসুর ডাল কিন্তু ডুবে গেছে, এরকম করেই পানিটা দিতে হবে। তারপরে চুলা জ্বালিয়ে দিতে হবে। আর চুলা জ্বালিয়ে সাথে সাথে ঢাকবো না, হাই হিটে 5 মিনিট এটাকে জাল দিব। তারপরে ফুটে উঠতে শুরু করলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য জাল দিব আর চুলার আঁচটা মিডিয়াম করে দিব। 15 মিনিট পরে ফিরে এলাম, দেখি কি অবস্থা। ডাল আর ঢেঁড়স দুটোই হয়ে গেছে। আর লবণ একটু কম হয়েছিল, আমি চেক করেছি, তো আরও একটু লবণ দিয়েছিলাম আমি এখানে। এখন আমি এটা নামিয়ে রাখবো এবং ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি এখানে ফ্রাইং প্যান গরম করে এতে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিলাম। আর চুলার আঁচ কিন্তু মাঝারি থাকবে। তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম 3-4টি, আর পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। তারপরে ভেজে নিচ্ছি। নরম হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন দিব। আর লাল মরিচের গুঁড়া যদি শুরুতেই না দেওয়া হয় তাহলে এইখানে কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ ইচ্ছা মতো দেওয়া যাবে। আমি 5 ফোড়ন দিয়ে ভালো করে এটা ভেজে নিব। আর এটা কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যেন সব দিকটাই ভালো করে ভাজা হয়ে যায় আর বেরেস্তার কালারটা অনেক সুন্দর আসে। আর এইভাবে ফোড়ন দিলে কিন্তু রান্নাটা খুবই মজা হয়। এরকম কালার হবে, দেখেন এরকম কালার হয়ে গেলে পরে আমি এখানে ঢেঁড়স আর ডালটা দিয়ে দিলাম। ঢেঁড়স আর ডাল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটা এভাবে রাখবো না, সাথে সাথে ঢেকে দিতে হবে। এতে করে ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ভালো করে থেকে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, দেরি করব না। আর এই ঢাকনা দিয়ে রাখবো 1 মিনিট। চুলার আঁচ আমি একটু বাড়িয়ে দিয়েছি। 1 মিনিট পরে আমি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর ফোড়ন দেওয়ার পরে এটা বেশি জাল দেওয়ার দরকার নেই। আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে 2 মিনিট কম আঁচে জাল দিয়ে তারপরে চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল দারুণ মজার পুষ্টিগুণে ভরা ঢেঁড়স আর ডালের তরকারি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরও মজার মজার রেসিপি পেতে। আর ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। সবাই অনেক ভালো থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।